এই তিনটি সাদকা অবশ্যই দেন। আপনার ধন সম্পদে, রিজিকে, রোজগারে বরকত আসবে। আজকে আমি সাদকা করার ফজিলত সম্পর্কে বলবো, যে সাদকা যদি আপনি করতে পারেন তাহলে জাহান্নামের আগুন থেকেও তো বাঁচবেন, কবর আপনার জন্যে ঠান্ডা হয়ে যাবে, আর দুনিয়াতে রিজিতে, রোজগারে বরকত আসবে। প্রিয় ভাই, আমি যে প্রথমে সাদকার কথা বলবো, কথা না বাড়িয়ে প্রথম সাদকা যে করবেন, কোনো চতুর্থ স্পদ জন্তু যার 4টি পা আছে সেই প্রাণীকে খাওয়াবেন বা পান করাবেন। তার মধ্যে বিড়াল হতে পারে, কুকুরও হতে পারে, বা অন্য কোনো জীবজন্তু হতে পারে যাদের 4টি পা আছে। এবারে বলবেন এটি করলে কি হয়? কেন জানেন? আল্লাহর প্রাণীকে যদি আপনি সাদকা করেন বা তার সাহায্য সহযোগিতা করেন, তাহলে আরশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনকেও বরকতময় করে দিবে। তো অনেকে কি করে, যা বিড়াল বা অন্য কোনো প্রাণী, কুকুর হোক বা অন্য কেউ হোক, অন্য কোনো প্রাণী হোক, তাদেরকে কি করে মারে বা তাড়িয়ে দেয়। যদি তাদেরকে তাড়িয়ে না দিয়ে তাদেরকে যদি আপনি খাবার খাওয়ান বা পান করান, এর চাইতে বড় সাদকা আর কিছু হতে পারে না। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে এই কামটি নিয়মিত করার চেষ্টা করবেন। কেন জানেন? সাদকা ওই অবুঝ প্রাণী যাকে পিপাসা লেগেছে, একটি হাদিসও আছে, সে হাদিসটি আপনাকে আমি বলবো। একদিন মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে তাকে পিপাসা লাগলো। পিপাসা লাগার কারণে তিনি কুয়াতে নামলেন। তো আরব লোকদের মোজা থাকতো, চামড়ার মোজা, তার নিজের মোজাতে পানি পান করলো। পানি পান করার কুয়া থেকে উঠে এসে দেখছে একটি কুকুর জিভ বের করে আছে। তো জিভ বের করে আছে, তিনি আবার মনে মনে ভাবলেন যে হয়তো কুকুরটিকে পিপাসা লেগেছে। তিনি নামলেন, আর নামার পরে কুয়া থেকে পানি উঠে কুকুরটিকে পানি পান করালেন। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাকে মাফ করে দিলেন। তাহলে হাদিস থেকে পাওয়া যায়। আরেকটি হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন এসে বললেন, এক মহিলা এক বিড়ালকে বেঁধে রেখে মেরেছে। আল্লাহ রসুল বললেন, সে হলো জাহান্নামী। তো চতুর্থ স্পদ যার 4টি পা আছে সেই প্রাণীর খাওয়াবেন, পান করাবেন। দুনিয়াতেও আপনার লাভ আছে, কবরেও লাভ আছে, এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন। প্রিয় ভাই, দ্বিতীয় যে আমলের কথা বলবো, সাদকার কথা বলবো, দ্বিতীয় সাদকাটি হলো সাদকায়ে জারিয়া। এমন সাদকা যে মানুষ ব্যবহার করে। কোনো একটা গাছ আছে, গাছের ছায়াতে মানুষ বসে, বা কোনো একটা টিউবওয়েল, কোনো কুয়া, বা কোনো বিশ্রামগার তৈরি করে দিয়েছেন, বা মসজিদ মাদ্রাসা দিয়েছেন, সেখানে মানুষ নামাজ পড়ে, মাদ্রাসায় ছেলেরা পড়াশোনা করে। তো ওই রকম জায়গা যদি সাদকা করে যেতে পারেন, তাহলে আপনি মৃত্যুর পরও নেকি পাবেন। মৃত্যুর পরও নেকি পাবেন। যখন মানুষের সব আমল বন্ধ হয়ে যায়, সাদকায়ে জারিয়ার আমল বন্ধ হয় না। 3 নম্বর যে কথা বলবো সাদকার, সেটি হলো প্রতিদিন সকালে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে দিবেন, না যদি থাকে কুল্লু মারুফিন সাদকা, তাহলে ভালো কথা বলবেন। ভালো কথা হলো সাদকা। সাদকা আপনি দিবেন। যদি সেটাও আপনি না পারেন, কোনো মানুষের উপকার করবেন। কেন জানেন? আল্লাহ রসুল বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো সাদকা দিয়ে। তো এই 3টি সাদকা করে দেখুন, দুনিয়ার জীবনও কল্যাণ লাভ হবে, আখেরাতেও কল্যাণ লাভ হবে ইনশাআল্লাহ।